আজ বানাবো হলো রসবড়া। সো রসবড়ার জন্য কালকে রাত্রিরে ডাল ভিজিয়ে রেখেছিলাম। এটা ওই ইডলি ধোসার ডালটা, উড়ার ডাল ইংলিশে, বাংলায় জানি না কি বলে, যাই হোক এটা ভিজিয়ে রেখেছিলাম। এটা এখন বাটবো, বেটে বড়া করে তারপর ওই গুড়ের এটা রস করে ওতে দিয়ে দেবো। এটা খুব ইজি, ভীষণ ভালো খেতে। এটা মা প্রচুর বানায়, তো মায়ের থেকেই শেখা। তো চলুন পেস্ট করে নিই। কম কম করে করে বাটবো যাতে ভালো পেস্ট হয়। হয়ে গেছে বাটা। সব পুরোটা বেটে নিয়েছি। এবার এটাতে দেব হলো নুন, আর অল্প করে বেকিং সোডা যাতে ওই ফোলে ব্যাপারটা, আর একটু মৌরি। এই মৌরির গন্ধটাই আসল। নিয়ে এটাকে ভালো করে প্রায় 3 থেকে 4 মিনিট মতন ফেটাতে হবে। সো এটাকে আমি হাত দিয়ে ফেটাবো। হাত দিয়ে ফেটালেই বেস্ট। আমার হাত পরিষ্কার, আমি হাত দিয়ে ফেটাবো। ঠিক আছে, ফেটিয়ে এবার তেলটা গরমে বসাতে হবে, এটা ভাজতে হবে, ওইদিকে রসটাও বানাতে হবে গুড় দিয়ে। ঠিক আছে, চলো। এই যে হাত দিয়ে যতটা পারবেন ফেটিয়ে নেবেন। যত ফেটাবেন তত বড়াগুলো ভালো ফুলবে। আমার এই ফেটানোটা খুব ভালো লাগে। ছোটোবেলায় মারা দেখতাম বড়ি দিত, তো তখন তো আর এই গল্পটা সত্যি হঠাৎ মনে পড়লো। মারা এরম ফেটিয়ে এবার ওই কাপড়ের ওপর ছাদে গিয়ে আমি দেখতাম এরম করে করে একটা একটা করে বড়ি দিত, আর বড়ির এই মুখটা এরম মানে মাথাটা এরম দাঁড়াতো। তখন তো সে মাকে বললেও মা বলবে না না না, নোংরা হাত, এই ওই দিতে হবে না, করতো। তো আমি কি করতাম, বাথরুমে সাবান ফেনা করে নিয়ে, মানে ওই যে এই যে আর্টটা, এই বড়ি দেওয়ার আর্টটা আমার খুব ভালো লাগতো। সো ওই সাবান, বাথরুমে সাবান নিতাম, নিয়ে ভালো করে ফেনা করে নিয়ে এরম করে করে ট্রাই করতাম। আর মনে হতো বাহ, আমিও পারবো বড়ি দিতে। কিন্তু যখন বড় হলাম কিছুই দিচ্ছি না বড়ি টড়ি। এখানে আমাদের এখানে অ্যারিজোনাতে এত রোদ, এবারে মারা এসে তো বড়ি দিল, আমি দিতেই পারি বলুন। এত শখ আমার ওরম করে করে টোপর করে করে বানানো, কিছুই দিই না। যাই হোক, হঠাৎ এই গল্পটা মনে পড়লো, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করি। আমার এরম অনেক রকমের গল্প আছে যেগুলো মাঝে মাঝেই মনে পড়ে, পড়লে আপনাদের সাথে শেয়ার করব। অদ্ভুত অদ্ভুত গল্প সব। ঠিক আছে, চলুন রেডি করি এবার। গুড়ের জলটা বসিয়ে দিয়েছি। এখানে পাতলা রসটা হবে, ঠিক আছে, মানে সেই ঘন চ্যাট চ্যাট করবে ওরম রস হবে না। আর এখানটায় বড়াগুলো ভাজবো। ঠিক আছে, এটা ফুটতে দিই।
এটা ফুটতে থাকুক, আমি ততক্ষণ বড়াগুলো ভাজতে থাকি। চলো, গরম, আস্তে আস্তে ছাড়ছি। মারা দেখেছি একসাথে তোলে অনেকটা, নিয়ে 2-3টে করে করতে থাকে। আমরা বলতে পারি না, কিন্তু বেশ অনেকগুলোই ধরে যাচ্ছে। চাপ নেই, এটা মোটামুটি হয়ে গেলে তারপর রসে ফেলে দেব। ঠিক আছে, আরও কটা দিয়ে দিই, আছে জায়গা। ফুলছে, দেখেছেন এগুলো কি সুন্দর ফুলে গেছে। ওই একটুখানি ওই একটা বেকিং সোডা দিয়েছিলাম, তাই আপাতত ফার্স্ট ব্যাচের জন্য এইটুকু ঠিক আছে। উল্টে পাল্টে দেখি, উল্টুই। সুন্দর গোল গোল হয়েছে। এই ডালের বড়া খেতে খুব ভালো লাগে বাবা, এবার জুড়ে যাস না যেন। ভাজা হয়ে গেছে মোটামুটি, একটা ব্যাচ অলরেডি মনে হচ্ছে গুড়ের রসগোল্লা। এখানে আগে তুলে তুলে রাখি, তারপর ওখানে রসে ফেলব। এটা মানে ওভারনাইট সারা রাত ভিজতে দিতে হবে, তবে রসগুলো সব ভালো করে ঢুকবে। ভালো দেখতে হচ্ছে। চলুন এরম করে করে সব ব্যাচ করে নিই, অনেকটাই বাকি আছে এখনো। ঠিক আছে, হয়ে গেছে সব, সব রসে ডুবে আছে। এটা 5-6 ঘন্টা একটু রসে ডুবতে দেব, নিয়ে খাওয়া যাবে। দেখতে দারুণ হয়েছে, আমার তো মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। বেশি আবার নাড়ালে ভেঙে যাবে নিচেরগুলো, তাই জন্য আর নাড়াচ্ছি না। দারুণ হয়েছে, রসটাও ভালো হয়েছে। ইয়ে, আপনারা কে কী পিঠে বানালেন আমাকে অবশ্যই জানাবেন। আর এই রস বড়াটা ট্রাই করবেন, সব থেকে ইজি পিঠে। ঠিক আছে, চলুন দেখা হবে, টাটা।